আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে করেছি কাঁচা কলার তরকারি। এভাবে কাঁচা কলার তরকারি যদি রান্না করা যায় তাহলে যেন মাংসের স্বাদকেও হার মানায়। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি কিভাবে কাঁচা কলার তরকারিটা রান্না করেছি। আর হ্যাঁ, তোমরা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থেকো প্লিজ। আমি চলে এলাম রান্নার মূল পর্বে। আমি প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তেল তো অবশ্যই দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর কয়েকটা গোলমরিচ। এটা আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। এখানে টেবিল চামচের 2 চামচ আছে। দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া, 4 চামচ আর হাফ চামচ পরিমাণ আছে। এটা নেড়ে নিয়ে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া। পেঁয়াজ এটা দিয়ে খুব সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এখন আমি এখানে 4 চামচের হাফ চামচ টক দই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট। এটা আমি 4 চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। মশলা সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে কাঁচা কলা ভিউয়ার্স আমি কেটে একটু লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে কাঁচা কলার যে একটা কষ্টে ভাব বা কালো হয়ে যায় সেটা দূর হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। তোমরা নিশ্চয়ই দেখে খেয়াল করেছো, এখানে কিন্তু আমি তেমন কোনো পানি ব্যবহার করিনি। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো আরও কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা টমেটো সস। এখানে টেবিল চামচের 1 চামচ পরিমাণ টমেটো সস আছে। সসটা দিলে কালার এবং স্বাদ দুটোই খুব সুন্দর হবে। আর এখন দিয়ে দিলাম আমি দুধ। এখানে আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। ভিউয়ার্স, গুঁড়া দুধটা গুলিয়ে দিয়ে আমি ভালোভাবে সস এবং দুধের সঙ্গে কাঁচা কলাগুলো মিশিয়ে নিলাম। আমি যে দুধ গুলিয়ে দিয়েছি, গুঁড়া দুধ, সেই বাটিতে আমি আর একটু সামান্য পানি নিয়ে এখানে পানি দিয়ে দিলাম। দিয়ে আমি লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। ফিরে এলাম 5-6 মিনিট পর। এখন আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। তো কেমন লাগছে তোমাদের এই কাঁচা কলার তরকারিটা? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আমি এই কাঁচামরিচটা দিয়ে আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি কাঁচা কলায় কিছুটা পেঁয়াজের বাগার দিব। ভিউয়ার্স, এখানে আমি অফ ক্যামেরায় কিছুটা সয়াবিন তেল এবং 1 চামচ পরিমাণ ঘি নিয়েছি। ঘি দিয়ে দেন আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে কাঁচা কলার তরকারিটার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা কলার মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি, তেল এবং ঘিটুকু সহ। এতে করে এর ঘ্রাণটা তো খুব সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক দুর্দান্ত লাগবে। তো ভিউয়ার্স, রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আর 2-3 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল কাঁচা কলার তরকারি। তোমরা এভাবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবে। আশা করি খারাপ লাগবে না। আর যাদেরকে খাওয়াবে তাদের তো খুবই পছন্দ হবে। আমি এভাবেই মাঝে মধ্যে বাসায় কাঁচা কলার তরকারিটা করে থাকি। এর স্বাদটা সত্যি দুর্দান্ত হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটি রান্নার ভিডিওর নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন, কারণ কারোর সাপোর্ট ছাড়া কখনো সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। আল্লাহ হাফেজ।